ব্যাস। আগের দিনে এগুলো মনে আছে? হ্যাঁ, দেখ রে, এর ফুল ফর্মটা কি? হ্যাঁ, এর মধ্যে কি আছে? এই কম্পোনেন্টটা কি ধরনের কম্পোনেন্ট? এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক। ম্যাগনেটিকও বলা যায়, ইলেকট্রো ইলেকট্রো মানে তো বোঝা যাচ্ছে এখানে কারেন্টের ব্যাপার আছে। মেকানিক্যাল কেন? মুভমেন্ট আছে। মেকানিক্যাল কথাটার মানে হচ্ছে এখানে কি আছে? মুভমেন্ট আছে। কি ধরনের মুভমেন্ট? না লিনিয়ার মুভমেন্ট, লাইনে যাচ্ছে, কোনো সার্কুলার ব্যাপার তো নেই এখানে, লিনিয়ার মুভমেন্ট আছে। তাহলে এটা লিনিয়ার ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, মেশিনই বটে। ঠিক আছে। কন্ট্যাক্টরের কাজ কি? শুধু কন্ট্যাক্ট করানো। আর তাহলে কন্ট্যাক্টরের দুটোই কাজ। একটাকে বলে মেক, আরেকটাকে বলে ব্রেক। এটা জানা আছে তো? মেকিং আর ব্রেকিং। আচ্ছা, তার মানে কন্ট্যাক্টরের যে কন্ট্যাক্ট পার্টটা, দুটো জিনিস আছে। একটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, একটা ইলেকট্রিক্যাল পার্ট হবে। যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, ইলেকট্রিক্যাল পার্টে কি আছে? এটা মনে পড়ছে? এটা কি ছিল? A1 A2 কি ছিল এই জিনিসটা? কি কয়েল? হ্যাঁ, কয়েল না কয়েলের সিম্বল? কয়েলের সিম্বল। কয়েলের সিম্বল। আচ্ছা, তার মানে জিনিসটা আর কিছু না, এরকম কয়েল। এই A2 আর এটা A1। মেকানিক্যাল পার্টে কি আছে তাহলে? মেকানিক্যাল পার্টে আছে স্প্রিং, যেটা বডির সাথে কানেক্ট করে। বাবু দেখ তো ঠিকঠাক আসছে না? ওইখানে লাইটটা বেশি হয়ে গেছে, বোঝা যাচ্ছে তো? এইখানে কি আছে? আয়রন। আয়রন বার। এই আয়রন বারের এখানে এরকম মেটালের কি আছে? প্লেটস দেয়া আছে। এগুলোকে দেখে মেটালের প্লেটের মতো মনে হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কন্ট্যাক্টর পার্ট, মানে মেকানিক্যাল যে মুভমেন্টটা হচ্ছে সেটা এই পার্টটাতে হচ্ছে। বোঝা গেছে? এইবারে এই দুটো জিনিস মিলিয়ে যে জিনিসটা হচ্ছে সেটাকে বলছি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। ডিভাইস কি ধরনের ডিভাইস? ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। ইলেকট্রিক্যালেরও পার্ট আছে, আবার শুধুই যে ইলেকট্রিক্যালের পার্ট আছে এমনটা না, মেকানিক্যালের পার্ট আছে, দেখ স্প্রিং আছে। ঠিক আছে। নরমাল কন্ডিশন মানে কি কন্ডিশন? আগে তুই আমাকে এটা বল। নরমাল কন্ডিশন মানে কি ধরনের কন্ডিশন? নরমাল কন্ডিশন মানে যেরকম আছে, ডি এনার্জাইজড কন্ডিশন, মানে ওকে এখনো এনার্জাইজ করা হয়নি, ওকে কিছু ফোর্স দেওয়া হয়। যখন ডি এনার্জাইজড কন্ডিশনে থাকে তখন স্প্রিং এর ফোর্স কোন দিকে? ঠিক আছে। আচ্ছা, নরমাল কন্ডিশন। আরেকটা হচ্ছে অ্যাকচুয়েটেড কন্ডিশন। অ্যাকচুয়েটেড কন্ডিশন। নরমাল কন্ডিশন কি? ডি এনার্জাইজড কন্ডিশন, মানে এখানে কোনো এনার্জি দেয়া হচ্ছে না ওকে। ডি
energized condition. de-energized মানে বোঝা গেছে? হ্যাঁ, এই যে ফ্যানটা পড়ে আছে, ফ্যানটা কি এনার্জাইজড না ডি-এনার্জাইজড? এই যে মোবাইলটা চলছে, মোবাইলটা এনার্জাইজড না ডি-এনার্জাইজড? এনার্জাইজড। লাইটটা বোঝা গেছে তো? মানে যতক্ষণ কন্ট্যাক্টরের যে কয়েল, এই যে এটা কয়েল না কয়েল সিম্বল? সিম্বল। এটাকে বলা হয়, কিন্তু এটার নাম হচ্ছে ম্যাগনেটিক কয়েল। ম্যাগনেটিক কয়েল। এইটাতে যখনই সাপ্লাই আমি দেব, যখন আমার সাপ্লাই অন থাকবে, তখন সেটা অ্যাকচুয়েটেড কন্ডিশন। কি বলছো? হবে পিকনিক হবে, কিন্তু এখন না, পরে। দেখো নর্মাল কন্ডিশন আর নর্মাল কন্ডিশন আর অ্যাকচুয়েটেড কন্ডিশন। অ্যাকচুয়েটেড কন্ডিশনে যখন ওটা কাজ করছে তখন অন অবস্থায় থাকবে। অন অবস্থায় থাকবে, যখন অন অবস্থায় থাকবে। অন, একদম ঠিক বলেছে। তাহলে অন স্টেটে যখন থাকবে সেটা অ্যাকচুয়েটেড, আর যখন অফ স্টেটে থাকবে, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। জেনারেশন লাইট এটা আমাদের মনে আছে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, এখানে ডিসি দিচ্ছিলাম, জিনিসটা কোথায় চলে যাচ্ছিল? ভেতর দিকে চলে যাচ্ছিল। তখন যখন ওটাকে যাওয়ার জন্য অ্যালাউ করা হচ্ছিল, তখন যদি এটাকে যেতে না দিয়ে, মানে যেতে না দেওয়া যায়, একটা স্প্রিং যদি দিয়ে, স্প্রিং এর ফোর্স কোন দিকে ছিল? স্প্রিং এর ফোর্স ওই দিকে ছিল। যখন এটা ডি এনার্জাইজড, মানে এর মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেই কারেন্টটা জিরো, তখনই ডি এনার্জাইজড। ডি এনার্জাইজড কন্ডিশনে ফোর্স কোন দিকে? হ্যাঁ, ডি এনার্জাইজড কন্ডিশনে স্প্রিং অ্যাক্ট করছে। ঠিক আছে, এইটাই এর নরমাল স্টেট, এইটাই এর নরমাল স্টেট। আচ্ছা, ঠিক আছে। এইবারে ধর, খুব খুব ভালো করে চিন্তা কর, ধরে নে আমি কোথা থেকে এখানে একটা ফেজ দিলাম, আর এইখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম, দিতে পারি? আর বাল্ব লাগিয়ে এইখানটাতে কি দিয়ে দিলাম? নিউট্রাল দিয়ে দিলাম। যদি আমি টেস্টার দিয়ে টেস্ট করি, এখানে গ্লো করবে, এখানেও গ্লো করবে, এখানে গ্লো করবে, তার মানে ফেজ কত দূর অবধি এসে রেডি রইল? এত দূর অবধি রইল। যেই মোমেন্টে আমি কারেন্টটাকে 0 থেকে বাড়াবো, গ্রেটার দ্যান 0 হবে, মানে এটা কোন কন্ডিশনে আসবে? অ্যাকচুয়েটেড কন্ডিশনে আসবে। তার মানে অ্যাকচুয়েটেড হওয়ার আগে কিরকম ছিল? নরমাল কন্ডিশন ছিল। তো নরমাল কন্ডিশনে এই কন্টাক্ট গুলো কিরকম ধরনের কন্টাক্ট? টাচ হবে নরমালি ওপেন। তাহলে এই কন্টাক্ট গুলোকে আমি কি বলবো? সব এনো কন্টাক্ট। নরমাল কন্ডিশনে যে ওপেন হয়ে বসে আছে। সিম্বল দিলে কোনো অসুবিধা নেই। ফোর্স কোন দিকে হবে? এদিকে। যখনই কারেন্ট বাড়বে ফোর্স এদিকে পাবে, এদিকে ফোর্স পাবে তো,
এইবারে এটাকে এমন করা হয়েছে এফ এম দিলাম, এম মানে ম্যাগনেটের ফোর্স, হবে কি ম্যাগনেটের ফোর্স বেশি হয়ে যাবে এর থেকে, তখন কি হবে এর মুভমেন্ট হবে, তখন এর কি হবে মুভমেন্ট হবে।